আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে অনেক ভাই সরকারি অফিস আদালতে কাজ করতে গিয়ে আপনার নামাজ পড়তেন আগে। যেহেতু বর্তমান যে পরিস্থিতি এসে গিয়েছে আমাদের ভারতবর্ষে, তো এখন আর সরকারি অফিস আদালতে নামাজ পড়াটা একটু টাফ হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন। তো আপনাদেরকে একটা মজার হাদিস শোনাই, আসুন। আন হুসাইন ইবনে আবিল হাসান আল বাসারি আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা ইয়ানি আদরাকতা সালাতা ওয়া আনতা ফিল আতানিব ফালা তুসাল্লি ওয়া ইযা আদরাকতা ফি মারাবিজি গানাম ফাসাল্লি ইন শিতা। হযরতে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন নামাজের সময় হয়ে গেছে আর তুমি ছাগলের গৈলি আছো বা ছাগল চড়াতে গিয়েছো, ছাগলের পালের সঙ্গে আছো, তো ওইখানেই নামাজ পড়ে না পালের মধ্যে। আর যদি তুমি উটের পালের মধ্যে বা উটের গৈলি থাকো, তাহলে ওখানে নামাজ পড়ো না। কেননা উটের মধ্যে শয়তানি খাসলাত আছে, আর উটের জন্ম শয়তানি থেকে হয়েছে, ওই জন্য শয়তানি খসলাত ওর ভেতরে আছে। আচ্ছা দেখেন, এখানে শব্দটা ব্যবহার করবেন, উটের ভেতরে কি আছে? শয়তানের বা শয়তানি খাসলাত। বর্তমান ভারতবর্ষের অফিস আদালতে যে সমস্ত মানুষগুলো আছেন যারা নামাজে বিঘ্ন ঘটাবে, তো এইসব মনে করতে সেই শয়তানি খাসলাত। ওই জন্য এই সমস্ত অফিস আদালতে আপনার নামাজ পড়ার কোনো দরকার নেই। বাড়িতে আসুন, এসে নামাজ আদায় করুন সুস্থভাবে, আপনার উপরে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। যেহেতু আপনি আগে পড়তেন, আগে মাহল পরিস্থিতি ভালো ছিল, এখন যেহেতু পরিস্থিতি খুবই সংকটময় স্পেশাল মুসলমানদের জন্য, ওই জন্যই এখন মুসলমানদের দরকার এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা আর হিকমতের সাথে কাজ নেওয়া। তো আল্লাহ তাআলা আমার ওই সমস্ত ভাই ও বোনেদেরকে অত্যন্ত বেশি জাযায়ে খায়র দান করুন, যারা সরকারি অফিস আদালতে সার্ভিস করা সত্ত্বেও নামাজ আদায় করেন, নামাজের পাবন্দি করেন। আপনারা আল্লাহ তাআলার কাছে খুবই বড় আজর ও বদলা পাওয়ার যোগ্য। তো আপনাদেরকে এই হাদিসটা, এই মজার হাদিসটা শুনিয়ে রেখে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়, মনটা খারাপ না হয়। নবীজি বলেছেন যে যদি নামাজের সময় হয়ে যায়, তুমি ছাগলের পালে বা ছাগলের গৈলি আছে সেখানে নামাজ পড়ো। কেন? ছাগলের মধ্যে দয়ার খাসলত আছে। আর যদি উটের পালে বা উটের গৈলি থাকো, তাহলে এখানে নামাজ পড়বে না। কেন? উটের মধ্যে শয়তানি খাসলত আছে। তাহলে আমরা বুঝে নিলাম যে বর্তমান অফিস আদালতে কিসের খাসলত আছে। যারা আল্লাহ তাআলার জমিনে, আল্লাহ তাআলার আইনে পাবন্দি দেয়, পালনে বিঘ্ন ঘটায়, তাদের মধ্যে কিসের খাসলত, এটা আমি আপনি বুঝে নিই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই বিষয়ে সচেতন হয়ে শরীয়তের প্রতি আমলে তৌফিক দান করুন, বলুন আমিন। এটি মুসনাদে আহমদের 699 নম্বর হাদিস।